আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ শেষ হওয়ার পর জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে একটা টুইট করেছেন, যেটা এই মুহূর্তে খুব ভাইরাল একটা টুইট। এবং সেই টুইটটা হচ্ছে, টেস্ট ক্রিকেট ইজ দ্য গ্রেটেস্ট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে বাংলায় যদি অনুবাদ করি সেটা এরকমই হবে, টেস্ট ক্রিকেট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলা। বড় একটা ডিবেটের জন্ম তিনি দিয়ে ফেলেছেন এই স্ট্যাটাসটা দিয়ে বা এই টুইটটা করে। তার কারণটা হচ্ছে, তার মনের ভেতরের যেই ফিলিংটা ছিল, যে অনুভূতিটা ছিল, সেটাই আসলে তিনি প্রকাশ করেছেন এই লেখনীর মাধ্যমে। এবং হর্ষা ভোগলে আমার খুবই পছন্দের একজন কমেন্টেটর। ইনফ্যাক্ট আমার কমেন্ট্রিতে আসার পেছনে যার সবচেয়ে বড় অবদান ছিল, যিনি আসলেই সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছেন আমাকে, সেই জায়গাটা অবশ্যই হর্ষা ভোগলে উপরের দিকেই থাকবেন। এবং হর্ষা ভোগলে এরকম একটা টুইট করার পর আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। মানে মোটামুটি এক একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এক একটা বিতর্ক প্রতিযোগিতার মতো, যেখানে বিভিন্ন জন তাদের ওপিনিয়ন দিচ্ছেন। এবং অ্যাজ আ কমেন্টেটর আমি কিন্তু এনজয় করি দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। আমি ইন্টারন্যাশনাল ফুটবলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ আ কমেন্টেটর। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটা ইউটিউবে আপনারা স্ট্রিম করলেই দেখতে পাবেন, সেখানে ইংরেজি ধারাভাষ্যে আমি ছিলাম। ক্রিকেটের ক্ষেত্রেও অবশ্যই অন্তত 150-200টার মতো বাংলাদেশের ক্রিকেট ম্যাচ, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে আমি ধারাভাষ্য দিয়েছি বাংলায়। ইংরেজিতে বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের ধারাভাষ্য দিয়েছি। সুতরাং এই দুইটা স্পোর্টই আমি খুবই খুবই বেশি ফলো করি, একদম শুরু থেকে ফলো করি। এবং সে কারণে আমার কাছে মনে হয় যে আমি আসলে দুই দিকের বেস্টটাই পাচ্ছি আর কি। আমার ভেতরের অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, যে আমি কোন দিক ছেড়ে কোন দিকে যাব সেটা নিয়ে একটা দোটানার মধ্যে থাকতে হয়। বাট অনেস্টলি স্পিকিং, জীবনটা যেমন, জীবন আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি উপভোগ করতেই চাইবেন নিশ্চয়ই। এবং সেই জায়গাটা থেকে অ্যাজ আ স্পোর্টস ফ্যান আমার কাছে মনে হয় যে আমি খুব উপভোগ করছি ক্রিকেট এবং ফুটবল দুটোকেই। তবে যে কারণে এই ভিডিওটা করা, মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে দিন শেষে আমরা যদি খুব অবজেক্টিভলি চিন্তা করি, এই পুরো পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা স্পোর্টসকে একটা এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে জানেন, কিংবা স্পোর্টসের মাধ্যমে তাদের প্রফেশনগুলোকেও বিল্ড করেছেন, সব কিছু যদি আমরা একত্র করি, মানুষের ইন্টারেস্ট লেভেল, কতটুকু সময় তারা দেন এই এন্টারটেনমেন্ট ভ্যালুটা পাওয়ার জন্য, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ক্রিকেট এবং ফুটবলের এই ইকোসিস্টেমগুলোকে একটু অ্যানালাইজ করা যেতে পারে, যেটার হিসেবে আমরা আসলে বলতে পারবো যে এই বিতর্কে আসলে কি পাচ্ছি আমরা, মূলত কাকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারি, সেরকম একটা আলোচনা আমি অন্তত করতে চাচ্ছি এই ভিডিওতে। শুরুটা করতে চাই টেস্ট ক্রিকেট দিয়েই, যেহেতু হর্ষা ভোগলে টুইটটা করেছেন। টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের সবচেয়ে লম্বা ভার্সন। এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসটা পেছনে টানতে গেলে 1877 সালে যেতে হবে, যেখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এমসিজিতে প্রথম টেস্ট খেলেছিল। অর্থাৎ 19 দশকেই রেকগনাইজ টেস্ট ক্রিকেট সেটার উৎপত্তি হয়েছে, এবং সেটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অর্থাৎ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে, সেটাকেই প্রথম টেস্ট হিসেবে চিন্তা করা হয়। এবং যদি আর একটু ডিটেলসে যাই, শুরুর দিকটায় টেস্ট ক্রিকেটটা কিন্তু অস্ট্রেলিয়া 11 এবং ইংলিশ একটা প্রফেশনাল টিমের মধ্যে খেলা হতো। এর একেবারে লিটারেলি জাতীয় দল হিসেবে ধারণা করা হতো না। এবং আইসিসির ফরমেশনের পর ক্রিকেটটা ওভারঅল একটা স্ট্রাকচারের ভিতরে এসেছে। তবে তার আগ পর্যন্ত বহু বহু বছর ধরে টেস্ট ক্রিকেট কিন্তু চলছিল। এবং শেষ পর্যন্ত গ্রোথটা যে হয়েছে সেটার মূলে যে দুটো দেশ রয়েছে তারা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এবং এই মুহূর্তে আমরা যদি মডার্ন এরার কথা চিন্তা করি, সেই জায়গাটায় টেস্ট ক্রিকেটে 12টা ফুল টেস্ট প্লেয়িং নেশনস রয়েছে আইসিসির আন্ডারে। এবং এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বর্ণাঢ্য এবং সবচেয়ে জৌলুসে ভরা ফরম্যাট। এবারে দেখি পুরো পৃথিবীতে যে কটা দেশ রয়েছে তার মধ্যে কয়টা দেশ ক্রিকেটটা অন্তত রেকগনাইজড ভাবে খেলছে বা আইসিসির আন্ডারে আছে। সব মিলিয়ে 110টা মেম্বার নেশন রয়েছে, যার মধ্যে 12টা টেস্ট প্লেয়িং নেশন আছে এবং 98টা অ্যাসোসিয়েট মেম্বার্স রয়েছে এই জায়গাটায়। এবং এখানেও আসলে ওই যে টি20 স্ট্যাটাস পাওয়া, ওডিআই স্ট্যাটাস পাওয়া, এরকম কিছু ভাগ করা রয়েছে। তবে সব মিলে যদি চিন্তা করি, অন্তত 110টা দেশে প্রফেশনালি আইসিসির রেকগনাইজড ক্রিকেট অনুষ্ঠিত হয়। এবারে আসি ফুটবলের দিকে। ফুটবলের উৎপত্তি স্থল আবারও সেই ইংল্যান্ড, ফুটবলের জনক আবারও সেই ইংল্যান্ড, এবং ফুটবলের উৎপত্তি হয়েছে 19th সেঞ্চুরিতে গিয়ে। এনশিয়েন্ট অরিজিনসের কথা বলা যেতে পারে। সেখানে চায়না, গ্রিস এবং রোমেও এই একটা খেলা হতো, যেখানে একটা বল গেম হয়,
যেখানে কিকিং হ্যান্ডলিং করা হতো, অর্থাৎ হাতেরও ব্যবহার ছিল সেই জায়গাটায়। মিডিয়েভাল ফুটবলের কথা যখন বলতে হয়, ইংল্যান্ডে ফোক ফুটবল যেটা বলা হতো, যেখানে আসলে খুব একটা রুল রেগুলেশনস নিয়ে কিছু হতো না, বলটা নিয়েই লাথি মারা হতো এবং সেই জায়গায় বেশ হাই লেভেল অফ ভায়োলেন্সও হতো, যেটা আমরা ধারণা করতে পারি বা যেই হিস্টোরিয়ানরা যে কথাটা বলে। 19 শতাব্দীর কথা বলছিলাম, সেই জায়গাটায় আসলে পাবলিক স্কুলেও এটাকে কিছুটা স্ট্যান্ডার্ডাইজ করে তারপরে খেলাটাকে সামনে নিয়ে আসা হয় এবং তারপর গ্লোবালি বিষয়টা বাড়তে থাকে ইংলিশ এম্পায়ারের মাধ্যমে এবং শেষ পর্যন্ত মডার্ন ফুটবল এরার জন্মটা বলা যেতে পারে 1888 সালে, যেখানে ইংল্যান্ডে প্রফেশনালি ক্লাব ফুটবল শুরু হয়। এবং ফিফার উৎপত্তিটা কবে? 1904 সালে ফিফার জন্মগ্রহণ করেছে এবং প্রথম বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, যেখানে ক্রিকেটের প্রথম ওডিআই ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1975 সালে। তবে সেটা ওডিআই ফরম্যাট, টেস্ট কিন্তু সেই 1892 থেকেই চলছে। ফুটবলে সব মিলিয়ে ফিফার অন্তর্ভুক্ত 211টা দেশ রয়েছে এবং এই 211টা দেশই সবকটা কন্টিনেন্ট মিলিয়ে পুরো পৃথিবীকে কাভার আপ করে তারা ফুটবলের সঙ্গে প্রফেশনালি ইনভলভড রয়েছে এবং অফিসিয়ালি ইনভলভড রয়েছে। অর্থাৎ দেশের হিসেবে যদি বলি, প্রায় 101টা দেশ ফুটবল খেলে যারা এখনো পর্যন্ত প্রফেশনালি ক্রিকেটটা খেলছে না। সুতরাং শিয়ার নাম্বারসের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রসারের ক্ষেত্রে যদি চিন্তা করি, পুরো পৃথিবীতে আসলে কয়টা দেশ ক্রিকেট খেলে, কয়টা দেশ ফুটবল খেলে, সেই হিসেবটা করলে আসলে আমার কাছে মনে হয় যে ফুটবল কিছুটা এগিয়ে থাকে গণনার দিক থেকে। তবে ক্রিকেটটা যে দেশগুলো খেলছে তারা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট হাইলি পপুলেটেড কান্ট্রিজ। আপনি চিন্তা করেন সাবকন্টিনেন্টের কথা, সেই জায়গাটায় ক্রিকেট খেলছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মানে ওভারঅল এশিয়ার এই সাউদার্ন এশিয়ার জোনটার মধ্যে অনেকগুলো ক্রিকেটিং নেশনস আছে যারা খুবই রিলিজিয়াসলি ক্রিকেটটা ফলো করে। আপনি ইউরোপে গেলে অবভিয়াসলি ইংল্যান্ড ইজ দ্য মাদারল্যান্ড অফ ক্রিকেট এবং সেই জায়গাটাতেই আমরা অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজটা দেখলাম, যেখানে পুরো 5টা টেস্টেই 5টা ভিন্ন ভিন্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার পরও, এত লম্বা একটা খেলা হওয়ার পরও প্রত্যেক দিন দর্শকের কিন্তু অভাব হয়নি। এবং ক্রিকেটেরও যে পপুলারিটিটা রয়েছে, টেস্ট ক্রিকেটের যে পপুলারিটিটা রয়েছে, সেটা আসলে ক্রিকেটের মাদারল্যান্ডে গেলেই আমরা ভালো মতন টের পাই। সো ওদিক থেকে ধরলে পপুলেশন কাউন্টের কথাও যদি বলি, সেখানে হয়তো ফুটবল খানিকটা এগিয়ে থাকবে ক্রিকেটের তুলনায়। এবং প্রচার প্রসারের দিক থেকে যদি বলি কয়টা দেশ খেলছে, সে জায়গায় অবভিয়াসলি 100টা বেশি দেশ ফুটবল খেলে, ক্রিকেটটা কম খেলে। এবং এটার পেছনে অনেকেই অনেক ধরনের রিজনিং দিচ্ছেন যে কেন ক্রিকেট এতটা প্রসারিত হয়নি যেখানে ফুটবল এতটা প্রসার পেয়েছে। প্রথমটা হচ্ছে সময়, যেখানে ক্রিকেটে এত সময় খরচ করতে হয়। একটা 5 দিনের টেস্ট, যেটা প্রিভিয়াস সময় টেস্টের রেগুলেশন তো অনেক বদলে গেছে, আগে কিন্তু টাইমলেস টেস্টও হয়েছে, 12 দিনের টেস্ট ম্যাচও আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে সময়টা কমতে কমতে টেস্ট এখন 5 দিনের এসেছে। আইসিসি এখন চিন্তা করছে 4 দিনের টেস্টেও ব্যাপারটাকে নামিয়ে আনার জন্য, যেন মানুষের ফলো করতে সুবিধা হয়। তবে দিন শেষে এই 5 ডে টেস্টের আলাদা যে ভ্যালুটা রয়েছে, সেটা যারা ক্রিকেট ফলো করেন তারাই সবচেয়ে ভালো অনুধাবন করতে পারেন। ফুটবলেরও একটা চমৎকার ক্রেজ রয়েছে এবং আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে যখন বলা হয় যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা বা ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ দ্য গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন অলিম্পিকের চেয়েও বড়, অনেক সময় কিন্তু এটা আসলে অস্বীকার করা যায় না। মানে সিরিয়াসলি মনে হয় যে সেটা আসলেই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইভেন্ট ঘটছে। যাই হোক, এখন আমরা মূল কথাটায় চলে আসি, আপনাদের মতামত নেয়ার যে জায়গাটায়। হাসা ভুগলে তার মতামত দিয়েছেন। আমি কিছু পরিসংখ্যানের মাধ্যমে কিছু নাম্বারস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে ক্রিকেট এবং ফুটবলকে যদি আমরা পপুলারিটির দিক থেকে টপ 2 চিন্তা করি, আমাদের ধারণা মতে, যেহেতু আমরা সাবকন্টিনেন্টের আমরা সবচেয়ে বেশি ক্রিকেট ফুটবলই ফলো করছি এবং ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যেই আসলে এই দুটো খেলার চলই সবচেয়ে বেশি সংখ্যক জনগোষ্ঠী এই দুটো খেলাকেই এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে নেন। সুতরাং এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অবভিয়াসলি খুব কঠিন একটা প্রশ্ন হয়ে যাবে আমার পার্সোনালি, আমার জন্য এই কোশ্চেনের জবাব দেওয়াটা, কারণ আমি দুই দিকেই সুয়ে করতে থাকি, পেন্ডুলামের মতো দুলতে থাকি। ক্রিকেট নাকি ফুটবল, ফুটবল নাকি ক্রিকেট, আমার কাছে মনে হয় দুটোই আমার ফেভারিট, দুটোই। এখানে আমি কাউকে আসলে আলাদা করে চুজ করতে পারছি না। তবে হাসা ভোগলে যে কথাটা বলেছেন, টেস্ট ক্রিকেট ইজ দ্য গ্রেটেস্ট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, আপনার কাছে কি একটু কন্ট্রোভার্সিয়াল মনে হচ্ছে কিনা ব্যাপারটা? অনেক ইমোশনালি চার্জড একটা কমেন্ট মনে হয়েছে কিনা? কারণ ফুটবল যারা ফলো করেন তারাও নিশ্চয়ই অনেক গল্প বলতে পারবেন কি কারণে আপনাদের কাছে মনে হয় ফ্রম দ্য ইনার ফিলিং, ফ্রম দ্য হার্ট, কেন ফুটবলই আসলে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ খেলা। আপনাদের মতামত জানাবেন। অবভিয়াসলি এর চেয়ে বেশি টেকনিক্যাল ইস্যুজে আমি যাব না, কারণ অনেক কিছু কথা বলা হয়ে যাবে এর মধ্যে। আপনাদের মতামত জানিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।
আপনার কাছে কি আসলেই হার্ষা ভোগলের কথা অনুযায়ী আপনারাও কি অ্যাগ্রি করেন বিষয়টায়, নাকি অন্য কোনো স্পোর্টকে আপনার মনে হয় যে আসলে সেই স্পোর্টটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ? আমি ফুটবলকে টেনে এনেছি কারণ আমার কাছে রেফারেন্স ওয়াইজ মনে হয়েছে ফুটবল ইজ দ্য ক্লোজেস্ট অর দ্য বিগেস্ট ওয়ান, যেটাতে আসলে তর্কটা বা বিতর্কটা হতে পারে অন্য অন্য কোনো স্পোর্ট আমরা যদি বাদও দিই। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি।